চকবাজারের ইফতার একদিকে ৪০০ বছরের পুরনো মোগল খানাপিনার ঐতিহ্য, অন্যদিকে আমাদের ইমানি দায়িত্ব। আজ আমরা বের হব এক হৃদয়স্পর্শী অনুসন্ধানে, জানব এই আড়ম্বরপূর্ণ আয়োজন কি শুধুই ঐতিহ্য নাকি ভয়াবহ অপচয়। ইসলামী বা এ বিষয়ে কি বলে? ফিরে যাই ১৬৭৬ সালে সুবেদার শায়েস্তা খানের আমলে, যখন চকবাজারের শাহী মসজিদের গোড়াপত্তন হয়। এরপর ১৭০২ সালে নবাব মুর্শিদ কুলি খাঁ এই বাজারকে এক আধুনিক রূপ দেন। তখন থেকেই এটি কেবল বাজার নয়, ঢাকাইয়া সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। রোজার বিকেলে এখানকার বাতাসে ভাসে কাবাব আর মশলার ঘ্রাণ, আর কানে আসে ঐতিহ্যের সেই বিখ্যাত হাকডাক, বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভুইরা লইয়া যায়। এখানকার রসনাবিলাস যেন এক রাজকীয় আয়োজন। শাহী খানাপিনার মেনুতে থাকে আস্ত মুরগির রোস্ট, মোরগ মুসাল্লাম, সুতি কাবাব, জালি কাবাব থেকে শুরু করে কোয়েল ও কবুতরের রোস্ট। তৃষ্ণা মেটাতে রয়েছে পেস্তা, জাফরান ও বাদামের শরবত এবং নুরানি লাচ্ছি। আর মিষ্টিমুখে শাহী জিলাপি ও ফিরনি ফালুদার সমাহার। একসময় যা ছিল সাধারণ রোজাদারের মিলনমেলা, আজ তা পরিণত হয়েছে বিশাল এক ভোজন উৎসবে। কিন্তু এটি কি শুধুই ইফতার নাকি নিছক ভোজন উৎসব? কেবল রমজান মাসেই এখানে তৈরি হয় ১০০-এরও বেশি পদের খাবার। ১২-১৫ পদের মিশ্রণে তৈরি বড় বাপের পোলায় খায়ার মতো খাবারকে স্বাধীনতার পর নতুন করে ব্র্যান্ডিং করা হয়েছে। দিন দিন ভিড় বাড়ছে, দামও বাড়ছে। কিন্তু এই আড়ম্বরের আড়ালে আমরা কি রমজানের আসল শিক্ষা হারিয়ে ফেলছি না? এই ভোজনবিলাসের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ পরিসংখ্যান। ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট ২০২৪ অনুযায়ী বাংলাদেশে একজন ব্যক্তি বছরে ৮২ কেজি খাবার অপচয় করেন, যেখানে ধনী দেশ রাশিয়ায় এই পরিমাণ মাত্র ৩৩ কেজি। আমাদের দেশে বছরে প্রায় ২,২১ লাখ টন খাবার নষ্ট হয়। উৎপাদিত খাদ্যের ৩৪% কখনোই মানুষের পেটে পৌঁছায় না, তা হারিয়ে যায় ভাগাড়ে। একটু ভেবে দেখুন, দেশে যখন ১,৬০,০০,০০০ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন আমরা নির্দ্বিধায় খাবার ফেলে দিচ্ছি। আমাদের দেশের ২৭% জমি ব্যবহৃত হচ্ছে এমন খাবার উৎপাদনে যা শেষ পর্যন্ত কেউই খায় না। বছরে প্রায় $২.৪ বিলিয়ন মূল্যের ফল ও সবজি নষ্ট হচ্ছে। এটি কেবল অর্থের অপচয় নয়, এটি মানবতার প্রতি এক চরম অপরাধ। ইসলাম এ বিষয়ে কি বলে? এই আয়োজন কি প্রয়োজন নাকি বিলাসিতা? সম্পদ মূলত আল্লাহর আমানত, এর সঠিক ব্যবহার ইবাদত, আর অপব্যবহার হল খেয়ানত। রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় আমরা অনেক সময় চোখ দিয়ে খাই এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবার কিনে ফেলি। দিন শেষে এই অতিরিক্ত খাবার স্থান হয় ডাস্টবিনে। প্রশ্ন হল, এটি কি শুধুই ঐতিহ্য নাকি ভয়াবহ গুনাহ? ইসলামী শরীয়তে ইসরাফ ও তাবজিরের মাঝে পার্থক্য রয়েছে। হালাল বা বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা হল ইসরাফ, যেমন পেট ভরা থাকার পরও দামি খাবার খাওয়া। আর অবৈধ বা অন্যায় পথে সম্পদ ওড়ানো হল তাবজির বা অপব্যয়। হজরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, প্রয়োজনাতিরিক্ত ব্যয়ই হল ইসরাফ। চকবাজারে আমরা যা করছি তা কি ইসরাফের সীমা ছাড়িয়ে যাচ্ছে না? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আল আরাফ ৩১ নম্বর আয়াত। আরও বলা হয়েছে, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল ২৭ নম্বর আয়াত। খাবার নষ্ট করা কেবল সামাজিক ক্ষতিই নয়, এটি মহান আল্লাহকে নারাজ করার শামিল। অপচয় ও অপব্যবহারের কারণে আমাদের রিজিক থেকে বরকত উঠে যায়। অতিরিক্ত ভোগবিলাস মানুষের নাফসে আম্মারা বা কুপ্রবৃত্তিকে জাগ্রত করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের ৩টি বিষয় অপছন্দ করেন, তার মধ্যে একটি হল সম্পদ নষ্ট করা। মনে রাখবেন, কিয়ামতের দিন প্রতিটি দানা ও সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এবার চলুন দেখি আমাদের প্রিয় নবীজির ইফতার কেমন ছিল। বিশ্বনবীর ইফতার ছিল অত্যন্ত সাধারণ ও সাদামাটা। তিনি সাধারণত কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন, তা না থাকলে শুকনো খেজুর, আর তাও না থাকলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার সেরে নিতেন। সূর্যাস্ত নিশ্চিত হওয়ার সাথে সাথে তিনি দ্রুত ইফতার করতেন, কোনো বিলম্ব করতেন না। রাসূলের এই সুন্নাহের পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। হাদিসে বলা হয়েছে, আদম সন্তানের জন্য পিঠ সোজা রাখার মতো সামান্য খাবারই যথেষ্ট। যদি খেতেই হয় তবে পেটের ১ ভাগ খাবার, ১ ভাগ পানি এবং ১ ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিমিত আহার শরীরকে হালকা রাখে এবং তারাবি ও অন্যান্য ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে, যেখানে অতিভোজন ইবাদতে কেবল অলসতা আনে। অপচয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বাজির রমজান ক্যাম্পেইন জনপ্রিয় হচ্ছে।
আমাদের দেশেও এখন সচেতন হওয়ার উপযুক্ত সময় এসেছে। হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেঁচে যাওয়া খাবার ডাস্টবিনে না ফেলে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা ১ টাকার আহার প্রকল্পের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের জন্য অনন্য উদ্যোগ নিয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ও রেস্তোরাঁর থেকে বেঁচে যাওয়া খাবার উদ্ধার করে তারা ক্ষুধার্তদের মাঝে বিতরণ করে। এছাড়া রমজানে ইফতার কারের মাধ্যমে ভ্রাম্যমাণ গাড়িতে করে ছিন্নমূল মানুষের কাছে ইফতার পৌঁছে দিচ্ছে তারা। তাদের মাত্র ৬৫ টাকার ইফতার প্যাকেজে থাকে ছোলা, মুড়ি, বেগুনি বা পেঁয়াজু, ডিম, খেজুর ও পানি। সাহারি প্যাকেজে থাকে ভাত, মাংস, ডিম ও ফিরনি। বিলাসিতা নয়, এই সাদামাটা আয়োজনই একজন রোজাদারের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। অপচয়ের চেয়ে এই শেয়ারিং অনেক বেশি বরকতময়। লোক দেখানো ইফতার পার্টির নামে বেপর্দা ও বেহায়াপনা পরিহার করে ইফতার মাহফিলের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করা জরুরি। প্রতিবেশীর হক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়। নিজেরা কম খেয়ে সেই টাকায় গরিব আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে ইফতার করানোতে রয়েছে অশেষ সওয়াব। আসুন পরিবর্তন শুরু করি আমাদের নিজেদের থেকে। ক্ষুধার্ত অবস্থায় বা ঝোঁকের বশে অতিরিক্ত বাজার করা থেকে বিরত থাকি। চকবাজারের ঐতিহ্য আমরা দেখব, কিন্তু অপচয়ের অংশীদার হব না। ইফতারের বাড়তি টাকা অসহায়দের দান করি। বেঁচে যাওয়া খাবার নষ্ট না করে সেহরিতে খাই, অথবা গরিবদের দিয়ে দিই। চকবাজার আমাদের ইতিহাস, আমাদের গর্ব, কিন্তু সেই গর্ব যেন কোনোভাবেই আমাদের ঈমানি দায়িত্বকে ম্লান না করে। রমজান সংযমের মাস, ভোগের নয়। আসুন এই রমজান আমরা জিহ্বাকে সংযবরণ করি এবং আত্মাকে পরিশুদ্ধ করি। ঐতিহ্য থাকুক, কিন্তু অপচয় নয়। হে আল্লাহ, আমাদের রিজিক ও সম্পদে বরকত দিন এবং আমাদের অপচয়কারী ও শয়তানের ভাই হওয়া থেকে রক্ষা করুন। আমাদের সিয়াম ও ইফতার হোক আপনার সন্তুষ্টির জন্য। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। ইসলামী জীবন ব্যবস্থা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।